হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম। তো এটা হচ্ছে আমার হসপিটাল ব্যাকপ্যাকিং এর ভিডিওটা কিন্তু তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এটা একটা ইনফরমেশনাল ভিডিও হতে চলেছে। আর আহ, আমার এখন 35 উইক চলছে। তো জেনারেলি বলে ডক্টররা যে 37 থেকে 40 উইকের মধ্যে যে কোনো সময় হতে পারে ডেলিভারি। তো আহ, আমার এখন হচ্ছে হসপিটাল ব্যাকপ্যাকিং এর রিজন হচ্ছে ডক্টররা বলে দেয় যে 34 থেকে 36 উইকের মধ্যে প্যাকিং করে রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে আমি অনেক এরকম যেরকম আমি ভিডিও বানাচ্ছি সেরকম আরো অন্যান্যদের ভিডিও আমি ইউটিউবে আহ, অনেক দেখেছি। দেখে কিছুটা নিজে গ্যাদার করেছি ইনফরমেশন যে কোনটা ভালো হতে পারে, কোনটা কি হতে পারে। আর তার সাথে হসপিটাল থেকে জেনেছি যে কি কি নিতে হবে না হবে, সেই হিসেবে একটা ব্যাগ প্যাকিং করব। তো সেই জন্য ব্যাগে কি কি প্যাকিং করছি আমি আমার জন্য আর আমার এই নিউবর্ন বেবির জন্য, মানে আপকামিং বেবির জন্য, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই ভিডিওটা আমি করছি আজকে ডিসেম্বরের 14 তারিখ, 2025 সালে। আর ভিডিওটা আমি ভেবেছিলাম আমার ডেলিভারির পরে পোস্ট করব, বা 2-3 সপ্তাহ আরো পরে পোস্ট করব। বাট ভিডিওটা হয়তো বা আমি আগামীকালই পোস্ট করব। তার কারণ হচ্ছে আমার কাছে এই ভিডিওটা একটা বোন চেয়েছে। তো আমার ভিডিওর মাধ্যমে যদি কারোর একজনেরও হেল্প হয়, তো সেটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আর বাইরে থেকে একটু নয়েজ আসছে, ইগনোর করো। তো যাই হোক, তো যেটা বলছিলাম, আমাকে একটা বোন ভিডিও বানাতে বলেছে যার আমার আগে ডেলিভারি হবে। তো ওর জন্য আমি ভিডিওটা কালকেই পোস্ট করব। তো চলো এবার আর বেশি বকবক না করে শুরু করা যাক। সব থেকে আগে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা সবার আগে নিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে, না সেটা কেন মাঝখান থেকে উল্টো পাল্টা বলছো, সেটা হচ্ছে হসপিটালের ফাইল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সব কিছুতে তুমি ফাজলামি কিন্তু ভালো লাগে না। আচ্ছা, এই ফাইল, ঠিক আছে ফাইল, সেটা যে কোনো একটা ফোল্ডার হতে পারে। সেটার মধ্যে আমি আমার রিপোর্ট গুলো এখন দেখাবো না, তোমাদের জাস্ট বলছি যে আমি আমার সমস্তটা পরপর সাজিয়ে রেখেছি। এখানে আমার হসপিটালের প্রেসক্রিপশন বা প্রথম থেকে আমি যা যা দেখিয়েছি সেই সমস্ত প্রেসক্রিপশন রাখা। এখানে আমার যে পোলিও কার্ড হয়, বা আমার যে কার্ড রয়েছে টিকার, সেই সব কার্ড রয়েছে। তারপরে পরপর এখানে ইউএসজি রিপোর্টস গুলো রাখা, ইউএসজি রিপোর্ট, ব্লাড টেস্ট যেগুলো করানো হয়েছে সেগুলো পরপর রাখা, ইকো ইসিজি, মোট কথা যা যা রিপোর্টস হয়েছে, যা যা প্রেসক্রিপশন আছে, সবকিছু পরপর রাখা, যাতে হসপিটালে যখন অ্যাডমিট হব তখন যাতে মানে বাড়ির লোকেদের সমস্যা না হয়, আর হসপিটালেরও কারোর কোনো প্রবলেম না হয়, সেই জন্য সবটাই আমার গুছিয়ে রাখা আছে। এটা একেবারে নিয়ে যেতে পারবো এবং ওরা এটাকে হ্যান্ড ওভার করে দিতে পারবে হসপিটালে। তো এটার ব্যাপার গেল। এরপর দেখাই আমি প্রথমে বেবির জন্য কি কি নিচ্ছি, সেটা তোমাদেরকে দেখাই। তো বেবির জন্য যেটা নেওয়া সেটা হচ্ছে, সবার ফার্স্ট আমি এরকম কিছু ড্রেস নিয়েছি। এগুলোকে রম্পার বলে, অনেকেই হয়তো জানো। যাই হোক, তো এইরকম রম্পার আমি শপিং মল থেকে নিয়েছিলাম। এটা তো লিংক দিতে পারবো না, এগুলো অফলাইন কেনা। আর যেগুলো আমি অনলাইন কিনবো সেগুলোর লিংক কিন্তু আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা নিচে ডেসক্রিপশন চেক করলে অনলাইনে নেওয়াগুলো নিয়ে নিতে পারবে, যদি তোমাদের মনে হয় যে তোমরা নিতে চাও। তো যাই হোক, এগুলো অফলাইন কেনা। এখানে আছে দুটো রম্পার। এগুলো এরকম বাটনওয়ালা আছে, পরাতে সুবিধা হবে। আর এখানে রয়েছে রম্পার, একটা এরকম রম্পার আর একটা ফুল স্লিভ রম্পার আছে, যেটার সাথে নিচে এরকম টাইপের আছে, বুটিস মতন। হ্যাঁ, হ্যাঁ, আর তার সাথে এটার মধ্যে হচ্ছে, তোমাদের দেখাই, এটার মধ্যে হচ্ছে একটা বিব আছে, আর আছে হচ্ছে এখানে আহ মিটেন আছে দুটো, মানে আর কি 2 হাতের একটা ক্যাপ আছে। তো এটা পুরো ফুল সেট, এটা পুরো একটা ফুল সেট। এটা আমি নিয়ে যাব আমার বেবির হোম কামিং ড্রেস হিসেবে। ওকে বাড়িতে যখন নিয়ে আসবো তখন আমি এটা পরিয়ে আমার আনার ইচ্ছে আছে। তবে যদি আরো কিছু ভালো ড্রেস পাই হসপিটালে, তখন সেক্ষেত্রে আমি হয়তো অন্য ড্রেসও পরিয়ে আনতে পারি। আপাতত এটাই ভেবে রেখেছি যে এটা পরিয়ে আনবো। এগুলোর ব্যাপার গেল।
এবার তোমাদের দেখাই, আমি এগুলো নেওয়ার আগে অনলাইনে কিছু ড্রেস নিয়েছিলাম যেগুলোর কোয়ালিটি সত্যি বলতে সেরকম একটা ভালো নয়, মানে আমার সেরকম ভালো লাগেনি। সেটা হচ্ছে, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়। তো এই হচ্ছে সেই ফুল প্যান্ট, আর এর সাথে আছে হচ্ছে এরকম জামা, ঠিক আছে। আর একটা জিনিস আমাকে দেখো, আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে, আমি কিন্তু এখন পরিষ্কার হাতে এগুলো সব ধরছি, আর আমি এই যে সমস্ত ড্রেস যেগুলো তোমাদের এখন দেখাচ্ছি বা আরো দেখাবো, সবটাই কিন্তু আমি ওর আলাদা করে ডিটারজেন্ট নেওয়া হয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। সেটাতে আমি ধুয়ে গরম জলে ধুয়েছি, ধুয়ে কোনো রকম ডেটল ইউজ করিনি আমি, ওর লিকুইড ডিটারজেন্টে ধুয়ে গরম জলে ধুয়ে রোদে শুকিয়ে আয়রন করে রেখেছি। তোমরা দেখলে বুঝতে পারবে এগুলো সব আয়রন করা। তো এই ড্রেসগুলো যেগুলো দেখালাম এগুলো হচ্ছে এই টাইপের সবগুলো সেম, আমি একসাথে আর কি অর্ডার দিয়েছিলাম। এই ড্রেসগুলো আমি 2 পিস মতো নিয়ে যাব হসপিটালে। আরো কিছু আমি ফুল স্লিভ বাইরে থেকেও কিনেছিলাম, মানে আর কি নর্মাল আমাদের আর কি বাজার থেকে, মার্কেট থেকে। তো এই যে এগুলোর কোয়ালিটি দেখো, এগুলো খুবই ভালো কোয়ালিটির, এই ফুল প্যান্ট আর এই জামা। যেহেতু আমার পুরোপুরি শীতকালে হবে ডেলিভারি, তো সেই জন্য আমি সবটাই এই ফুল স্লিভের মধ্যেই নেওয়ার চেষ্টা করেছি। এরপর তোমাদের দেখাই, এটা একটা জামা শপিং মলে আমার পছন্দ হয়েছিল বলে নিয়েছি, তবে এটা আমি হসপিটালে ক্যারি করব না, এটা আমি কিনে রেখেছি পরবর্তীতে বাড়ি ফিরে বেবিকে পরানোর জন্য। এটা পছন্দ হয়েছিল বলে মোট কথা নিয়েছিলাম, আসলে পুজোর সময় আমরা নিজেদের শপিং করতে গিয়েছিলাম, তো সেই জন্য আমার বেবির জন্য আমি এটা একটা শপিং করে রেখেছিলাম। এবার দেখাই তোমাদেরকে ওর একটা সোয়েটার, এইটাই একমাত্র ধোয়া, বাট আয়রন করা এখনো হয়নি, ঠিক আছে, রোদে শুকোনো সবটাই করা, শুধু আয়রনটা করা হয়নি। এই একটা সোয়েটার, সবটাই সোয়েটার তো ফুল স্লিভই হয়, এই ফুল স্লিভ একটা সোয়েটার। আর একটা সোয়েটার আছে ওর, এটা আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম শপিং করে আসার পরে, আবারও এখানে দেখাচ্ছি। এই সোয়েটার, এই একটা সোয়েটার, এর সাথে আছে এই টুপি, এগুলো সবটাই কিন্তু আয়রন করা রয়েছে। তার সাথে আছে এই যে মোজা, মোজা আছে, আর তার সাথে আছে এই যে ফুল প্যান্ট। এটা পুরো একটা সেট আমরা নিয়েছি বড় বাজার থেকে। আহ তো এটার প্রাইসটা আমি তোমাদের বলতে পারি, এটা দাম বলেছিল আমাদের 350 টাকা মতো, কিন্তু আমাদের এটা 200 টাকা পড়েছে। তো বার্গেনিং করে যারা আনতে পারবে তারা মোট কথা ঠকবে না। এটা আমার 200 পড়েছে, দাম চেয়েছিল 350, বুঝতে পারছো মানে বাচ্চাদের জিনিসের কিরকম এরা ডিমান্ড করে। তো তারপরে যাই নেক্সট, এগুলোও আমি অনলাইনে নিয়েছিলাম, এগুলোর কোয়ালিটিও মোটামুটি, খুব একটা যে ভালো সেটা নয়, মোটামুটি। তো এটারও আমি লিংক দিয়ে দেবো, যদি পারচেস করতে চাও করতে পারে। এগুলো হচ্ছে লাঙ্গোট, মানে বেবি টয়লেট করলে তার জন্য ওর ন্যাপি হিসেবে এগুলো পরানো হবে, বাট আমি এই জিনিসটা হসপিটালে নেব না। এবারে একটা আমি দেখাই কিরকম, এই যে লাঙ্গোট, এটা এইভাবে এখানে বেঁধে দেওয়া হবে বেবিকে, এইভাবে এর মধ্যে ঢুকিয়ে বেবি বেঁধে দেওয়া হবে। তো যাই হোক, এই জিনিসটা আমি হসপিটালে নেব না, তার কারণ হচ্ছে হসপিটালে তো আর আমি দেখো ধুতে পারবো না, মাসিরা যেটুকু করবে, তো সেই জন্য আমি এগুলো নেব না। দেখাই, একটা টাওয়েল নিয়েছি, সফট একটা টাওয়েল। এগুলো আমাদের সময় আমরা যখন হয়েছি তখন আমাদের মায়েরাও ব্যবহার করতো, এখন তো অনেক ফ্যান্সি টাওয়েল হয়েছে, আরো মাসলিন টাওয়েল বা নরম অনেক অনেক রকমই হয়েছে, বাট আমি এরকমই একটা টাওয়েল নিয়েছি আপাতত, ইনস্ট্যান্ট ওকে নেওয়ার জন্য যেটা দরকার সেই হিসেবে এটা নিয়েছি। সোয়াডেল ব্ল্যাঙ্কেট, মানে
আমি ওর হোম কামিং ড্রেস দেখিয়েছি, তো এটাও ওর হোম কামিং হিসেবেই। যখন ওকে বাড়িতে নিয়ে আসা হবে তখন ওকে এটার মধ্যে করে নিয়ে আসা হবে। তো এটা পুরোটা তোমরা দেখো, এই যে এরকম ধরনের হুডেড, খুবই সফট এটা। এটাও আমরা এখানে আমাদের বাড়ির পাশেই একটা বেবিদের নতুন শপ খুলেছে, যেখানে আর কি শপিং মলেরই জিনিসপত্র পাওয়া যায়, তো সেখান থেকে আমরা নিয়েছি। আমাদের হাতিয়ারের বাড়ি সেখানেই একটা বেবি শপ থেকে আমরা এটা নিয়েছি। এটা আমাদের বেবিকে এটাই করে নিয়ে আসা হবে, এইভাবে এইভাবে ওকে নিয়ে আসা হবে, করে নেওয়া হবে। আর একটা ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে, যখন হসপিটালে থাকবো ওই সময় তো খুব ঠান্ডা থাকবে, কিন্তু খুব বেশি ভারী তো ওকে দেওয়া যাবে না। তো যাই হোক, সেই হিসেবে এই একটা ব্ল্যাঙ্কেট, এটাও হুডেড, এই যে হুডেড, এই ব্ল্যাঙ্কেটে ওকে র্যাপ করে কোলে নেওয়া হবে, বা ওকে আমরা এমনি নর্মালি কাঁথার মতন করে ঢেকেও নিতে পারবো। এরপর দেখাই, ওর জন্য কিছু মোজা নেওয়া হয়েছে। এই আমরা 3টে মোজা নিয়েছি, এগুলোও কিন্তু সব ধুয়ে আয়রন করা রোদে দিয়ে। আপাতত আমি 3টে মোজা নিয়েছি, আমার 1-2 দিন তো কাজে লাগবে, তারপরে আমার হাজবেন্ড কিনে বাড়িতে এনে ধুয়ে রোদে শুকিয়ে টুকিয়ে হসপিটালে আবার নিয়ে যেতে পারবে, বা যদি প্রয়োজন না হয় বাড়িতে ব্যবহার হবে। তো আপাতত আমি যে কটা জিনিস তো মানে কিনেছি সেগুলো আমি, মোট কথা প্রথমে যাতে আমার বাচ্চাকে দোকানের থেকে কিনে এনে জিনিস না পরানো হয়, যাতে কোনো ইনফেকশন বা কিছু না হয়, সে কারণে আমি কিনেছি। আরেকটা কথা, অনেকেই অনেক রকম বলবে, অনেকের হয়তো ভালো লাগবে না আগে কেনা বা কিছু, এই নিয়ে অনেক কিছু বলবে। আমার পার্সোনালি অনেক মনে হয়েছে যে আমার বেবিকে আমি ওইভাবে ওই সবার হাতে হাতে ঘোরা ওই জামা কাপড় সরাসরি আমি পরাবো না। আমি তাই জন্য ধুয়ে ড্রেসগুলোকে রেখেছি, যাতে আমার বেবি পরিষ্কার জামা কাপড় পরতে পারে। যাই হোক, এরপরে দেখাই বেবিকে। বেবির জন্য আমি তো লঙ্গোট নিচ্ছি না, বাট বেবির জন্য আমি কিছু এরকম ছোট ছোট কাপড় নিচ্ছি, যেগুলো তোমার ন্যাপি হিসেবে আমি ব্যবহার করতে পারবো। এইগুলো সব আমার শাশুড়ি মায়ের সুতির পুরোনো যে শাড়ি ছিল, সেই শাড়ি সব ধুয়ে এগুলো ছোট্ট ছোট্ট করে কেটে রাখা হয়েছে। আমি আর ভাঁজ খুলছি না, এগুলো কেটে কেটে রাখা হয়েছে, এগুলোই ওকে ন্যাপি হিসেবে ব্যবহার করা হবে। এগুলোতে টয়লেট করলে এগুলো মাসিরা ধুয়ে দেবে হসপিটালে, বা ফেলে দেওয়া হবে। এগুলো বাড়িতে নিয়ে আসা আর হবে না, এগুলো হসপিটালের জন্য করা হয়েছে। বাড়িতে এসেও এই টাইপের ব্যবহার করা হবে। আর ওর জন্য, ওর চোখ পরিষ্কার বা ওর মুখ টুখ ক্লিন করার জন্য গরম জলে আমি পরিষ্কার করার জন্য এই কটন রোলও নিয়েছি। তার পাশাপাশি এই এরকম ছোট্ট কাপড়ের টুকরোও নিয়েছি, যেটা আমি ওকে নিয়ে ওর জিভ থেকে শুরু করে ওর চোখ ঠোক সব পরিষ্কার করতে পারবো। আমি ওই ফ্যান্সি যে অনলাইনে পাওয়া যায়, হ্যাঁ অনেকেই এই এগুলোই আমি নিয়েছি, এগুলোই আমার ন্যাপি হিসেবে কাজে লাগবে, স্ওয়াডেল হিসেবে, র্যাপার হিসেবে কাজে লাগবে, এবং বেবিকে ক্লিন করা হিসেবেও কাজে লাগবে। এরকম আমি অনেকগুলো কাপড়ই নিয়ে নিয়েছি, দেখতে পারো। এই এই এতগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে ধুতি কাপড়ও রয়েছে। এরপর দেখাই, এটা খুব ইম্পর্টেন্ট বেবির জন্য, বেবি পটি করলে বা বেবিকে ক্লিন করার জন্য দরকার। আমি এই মাদার্স পার্সন নিয়েছি, আমি অনেক রকমের সার্চ করে ঠুরে তারপরে যেটা বেস্ট মনে হয়েছে আমার, আমি সেই হিসেবে নিয়েছি। তোমাদের মনে হলে তোমরা নিতেও পারো, নাও নিতে পারো, আমার এটা বেস্ট মনে হয়েছে। এখানে আছে 72 ওয়াইপ, আমি সবটারই লিংক দিয়ে দেবো। তাও এখানে প্রাইসটা আমি উপরে মেনশন করে দেবো, তোমাদের মুখে বলতে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিও। প্রত্যেকটা প্রাইস গুলো আমি পাশে পাশে মেনশন করে দেবো। এই একটা মাদার্স পার্সের নিয়েছি ওয়াইপ, এটা ওয়েট ওয়াইপ। এরপরে হসপিটাল থেকে বলে বাটি চামচ নিতে, তো সেই জন্য আমার শাশুড়ি মা এই বাটি কিনেছে আমাদের পুচকুর জন্য, এরকম দুটো ছোট্ট ছোট্ট বাটি। এই বাটি আমি নিয়ে যাব, তবে দুটো হয়তো নেবো না, একটা নিয়ে যাব।
এরপরে দেখাই কোকোনাট অয়েলও নিয়ে যেতে বলে হসপিটাল থেকে, সেটাও আমি মাদার্স পার্স কোম্পানিরই কিনেছি। ঠান্ডার সময় না এখন এটা জমে থাকে, মনে হচ্ছে না জমে নেই, এটা মাঝে মাঝে জমে যায় আবার মাঝে মাঝে ইয়ে হয়ে যায়। এইটা হচ্ছে মাদার্স পার্সের একটা কোকোনাট অয়েল, এটা আমি হসপিটালে নিয়ে যাব। আর একটা অয়েল, এটাও কোকোনাট অয়েল, এটা পুরো ঘরে বানানো হয়েছে, বানিয়ে এটা একটা খালি কৌটো ছিল সে তার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। এটাও আমার শাশুড়ি মাই বানিয়েছেন ওনার নাতি বা নাতনির জন্য। যেভাবে বানায় ঘরে, নারকেল কুড়িয়ে দুধ বের করে সেটা জাল দিয়ে দিয়ে এই তেলটা বানানো হয়েছে। এটা আমি নিয়ে যাব না, এটা আমরা বাড়িতে এসে ব্যবহার করব। এটা ড্রাই শিট, টয়লেট করলে বিছানা ভিজে যেতে পারে, তো সেই কারণে এই ড্রাই শিটটা নেওয়া হয়েছে। আমি পুরোটা আর খুলছি না, এই বুঝতেই পারছো এই জিনিসটা, এটা খুবই ভালো। এটাও আমরা অফলাইন নিয়েছি, তো এটার লিংক আমি দিতে পারবো না তোমাদেরকে, এটা আমরা নর্মালি আমাদের মার্কেট থেকে কিনেছি। এরপরে এটা আমি কিন্তু অনলাইন নিইনি, তবে আমি তোমাদেরকে অনলাইন লিংক দিয়ে দেবো। আমি এটা মেডিকেল শপ থেকে আমার হাজবেন্ড এনেছে। এটা হচ্ছে প্যাম্পার্সের টেপস্টাইল ডাইপার, প্রিমিয়াম টেপস্টাইল ডাইপার। এটাও আমি অনেক রিসার্চ করে জেনেছি যে এটাই বেস্ট। কারণ দেখো বেবি কতটা কি হবে ওয়েট বা কতটা কিরকম হবে, সেই জন্য আমি প্যান্ট স্টাইল পরালে ওর যদি দাগ হয়ে যায় বা র্যাশ ওঠে, সেই কারণে আমি টেক্সটাইল নিয়েছি, ওটা আমি অ্যাডজাস্ট করে আমার মতো করে পরাতে পারবো। তো দেখাই একটা তোমাদেরকে, এই যে টেক্সটাইল ডাইপার, এরকম ভাবে এটা অ্যাডজাস্ট করে পরানো যাবে। ঠিক আছে, আর বেশি খুলছি না, 1-1.5 মাস অব্দি ইউজ করব আমার বেবিকে। তারপরে গিয়ে মানে এই প্যাকেটটা তো যাবে না, মানে এই কোম্পানির ডাইপারটা আমি ওকে, এই সেম টাইপের ডাইপারটা আমি ওকে 1-1.5 মাস ব্যবহার করার পরে আমার ইচ্ছে আছে আমি লাভ কোম্পানির অ্যালোভেরা এক্সট্রাক্টের যে প্যান্ট স্টাইল ডাইপার সেটা, নয়তো আমি অ্যাপোলোর যে ডাইপার হয় সেই ডাইপার ইউজ করব। দেখা যাক কোনটা করি, সেটা তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আপাতত আমি প্যাম্পার্সের প্রিমিয়াম স্টাইল মানে টেক্সটাইল ডাইপারটা ইউজ করবো। এরপরে দেখাই তোমাদের, আমি তো তোমাদেরকে একটা রম্পার সেটে দেখিয়েছি, মিটেন আছে, এছাড়াও আমি আরো কিছু মিটেন নিয়েছি। এগুলো কিন্তু সমস্তটা ধোয়া, ঠিক আছে। এই যে 3টে এরকম মিটেন নিয়েছি ওকে পরানোর জন্য, কারণ জান এক তো ঠান্ডার সময় হাত ঠান্ডা থাকবে, আর দ্বিতীয়ত নখ নখগুলো বেবিরা জন্মায় যখন তখনই ওদের নখ বড় বড় থাকে অনেকটা, আর প্রত্যেক 2 দিন পর পর ওদের নখ অনেকটা করে বাড়তে থাকে, সেই নখে যাতে আঁচড় লেগে ওর স্ক্র্যাচ হয়ে কোনো কিছু না হয়, সেই জন্যই মিটেন গুলো নেওয়া। প্লাস সেই নখের জন্যই এরকম আমি এটা অনলাইনে নিয়েছি, এটারও লিংক দিয়ে দেবো। এরকম নেল ট্রিমার নিয়েছি, নেল কাটারও নিয়ে নেব আমি, সেটা আমি আমার জন্য নেব নেল কাটারটা, বাট এটা বেবির জন্য। এই নেল ট্রিমারটায় এই যে দেখতে পাচ্ছ এগুলোকে, যে কোনো একটা, এগুলো কোনটার কি ইউজ আছে এখানে সব ইনস্ট্রাকশনে লেখা আছে। এগুলো এখানে এরকম অ্যাডজাস্ট করতে হবে, করে ইউজ করতে হবে। তবে হ্যাঁ, তোমরা কিন্তু কিনেই ভুল করে নিয়ে চলে যেও না, কারণ এখানে ব্যাটারি সেট করতে হয়, যেটা দেওয়া থাকে না, আমরা আলাদা করে কিনে এটাতে লাগিয়েছি। তো এইভাবে সেট করে আমরা নিয়ে যাব, এটা এরকম ভাবে বেবিকে ইউজ করা হয় এইভাবে, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখাই, আমি ওর জন্য ডাইপার নিয়েছি, তো ডাইপার পরালে অনেক সময় র্যাশ হতে পারে, তো আমি যতবারই ওর ডাইপার চেঞ্জ করব ততবারই আমি ওকে এই যে সেবামেড কোম্পানির যে র্যাশ ক্রিম, এটা সব থেকে বেস্ট আমি যতটা রিসার্চ করে জেনেছি। তো আমার বেবিকে ইউজ করলে আমি আরো বেটার বুঝতে পারবো যে ওর শুট করছে কিনা। যাই হোক, এই সেবামেডের র্যাশ ক্রিম এটা আমি ওকে ইউজ করব। সবটারই লিংক আমি দিয়ে দেবো নিচে ডেসক্রিপশন থেকে, তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখাই, বাটি তো দেখালাম, বাট চামচটা তোমাদের দেখানো হয়নি। এই যে দুটো জিনিস, এটা আমরা বেবি হগ থেকে নিয়েছি, এটাও কিন্তু বেবি হগ থেকেই নেওয়া, এটা অনলাইনে নেওয়া নয়, এটা বেবি হগের স্টোর থেকে নেওয়া। এগুলো বেবি হগের স্টোর থেকেই নেওয়া, তো এগুলোর লিংক আমি তোমাদের দিতে পারবো না। তোমরা এমনি অনলাইনে সার্চ করলে এরকম টাইপের অনেক কোম্পানির পেয়ে যাবে।
বেবি হাগেরও অবশ্যই পেয়ে যাবে। যাই, এই চিরুনির মধ্যে এরকম একটা সফট ব্রিসেলওয়ালা থাকে, এখানে দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে, এই যে এখানে এইরকম টাইপের আছে, এটা যেটা বেবির হেডে একদমই লাগবে না। তবে আমি এটা এখন ওকে ব্যবহার করবো না, এটাও মোটামুটি 3-4 মাস বয়স পার হলে তারপরে ইউজ করবো। সেই অবধি আমি ওকে এটা ব্যবহার করবো, এই সফট ব্রিসেলের ব্রাশটা। এই যে যেটা বলছিলাম স্পুন, এটা হচ্ছে সিলিকনের স্পুন, সিলিকন স্পুন দেখতে পাচ্ছ, এটাতে বেবির একদমই লাগবে না। স্টিলের স্পুন ব্যবহার করলে লাগতে পারে, তো এগুলোতেও লাগবে না, এটা একটু বড় হলে ইউজ হবে এবং এটা এখন ইউজ হবে। হ্যাঁ, এটা ফোল্ডেবল, এটা ফোল্ডেবল। যাই হোক, আমি এখন দেখাচ্ছি না আর কিছু। আর হ্যাঁ, আমি এটাতে হাত দিয়ে দেখাচ্ছি কারণ এটা এখনো স্টেরিলাইজ করা হয়নি, দেখলেই তোমরা প্যাকেটে ছিল। আমি এটা হাত দিয়ে দেখাতে হবে বলেই আমি এটা আগে স্টেরিলাইজ করিনি, তো এরপর করা হবে। যাই হোক, আর বেশি বকবক করবো না একটা জিনিস নিয়ে। আর এই বাটি চামচ কি কারণে নেওয়া হয় সেটা আমি তোমাদেরকে ছোট্ট করে একটু বলি। দেখো, বেবি তো প্রথমেই ল্যাচ করে খেতে পারে না ব্রেস্ট মিল্ক, তো সেই কারণে বলে বাটি চামচ নিতে, আর বটলও নিতে বলে অনেক সময়। বাট বটলটা আমি অ্যাভয়েড করতে চাই এই কারণে, কারণ আমার ব্রেস্ট মিল্ক ফিফথ প্রেগনেন্সির 5th মান্থ থেকেই বেরোয়, ঠিক আছে? তো এখনো অবধি বেরোয় ব্রেস্ট মিল্ক, তো আমার মনে হয় না ব্রেস্ট মিল্ক বেরোবে না এরকম প্রবলেম হবে আমার, কারণ অলরেডি বেরোচ্ছে আমার। তো সেই জন্য আমার বটলের আপাতত কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বেবি যদি টেনে খেতে না পারে তো সেক্ষেত্রে আমার বাটি চামচের প্রয়োজন হতে পারে, সেই জন্য আমি এটা গরম জলে স্টেরিলাইজ করে তারপর নিয়ে যাব, এই বেবি লিকুইড ডিটারজেন্টে ধুয়ে তারপর। তো এই চলে গেল সবকিছু বেবির জন্য আমি কি কি নিচ্ছি, ঠিক আছে? এরপর তো যা হয়ে যাওয়ার পরে বালিশ, কাঁথা, মশারি ওগুলো লাগবে, ওগুলো পরে কেনা যাবে, কিন্তু ইনস্ট্যান্ট আমার বেবির জন্য যা যা লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখাবো আমার জন্য কি কি নিতে হবে। তো আমি আমার জন্য দুটো কটনের এরকম বাটানালা নাইটি নিয়েছি। একটা তোমাদেরকে একটুখানি দেখাই ফ্রন্টটা, এরকম বাটানালা নাইটি নিয়েছি, এই দুটো নাইটি নিচ্ছি আমি। আর তার সাথে, এটা আর খুলে দেখাচ্ছি না, এটা হচ্ছে হাউস কোট, তোমরা সবাই জানো, এরকম দুটো হাউস কোট আমি নিচ্ছি। তো এই হচ্ছে আমার জন্য নিয়েছি। আর ঠান্ডার সময় যেহেতু, সেহেতু সোয়েটার তো নিতেই হবে, এই একটা সোয়েটার নেব আমি। আমার জিনিসগুলো কিন্তু সমস্তটা ধোয়া রয়েছে, ধুয়ে রাখা, কোনোটা আমি না ধুয়ে নিয়ে যাবো না, যেহেতু সবটাই বেবির সাথে একসাথে মিলেমিশে থাকবে সেই জন্য। এরপরে আমি দুটো এরকম কটনের ওড়না নেব, কারণ বেবিকে খাওয়ানোর ক্ষেত্রে আমার এটা ঢাকার কাজে বা বেবির টুকটাক কাজে আমার এগুলো লাগবে, তো সেক্ষেত্রে আমি এই দুটো ওড়না নেব। আর তোমরা সবাই জানো, আফটার ডেলিভারি আমাদের ব্লিডিং মানে পিরিয়ডস আবার স্টার্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে প্যাডস এর দরকার। তো নর্মাল প্যাড আমি যেটা ইউজ করি সেটা তো সেটা আমি হসপিটালে নেব না, তার কারণ এটা ফ্লোটা একটু কম হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে আমার ইউজ হবে। তার আগে ফ্লোটা যখন এক্সট্রিম থাকে তখন সেক্ষেত্রে ব্যবহার করার জন্য এরকম আমি হুইসপারেরই প্যাড স্টাইল প্যাড নিয়েছি, যেটা আমি এখন খুলছি না কারণ এটা তাহলে আনস্টেরাইল হয়ে যাবে। তো এই প্যান্ট স্টাইল এরকম প্যাড আমি ইউজ করব, এখানে আছে 6টা। এটাও আমার অফলাইন কেনা, তবে আমি তোমাদের অনলাইন লিংক পেলে দিয়ে দেবো অবশ্যই। এটা আমার নর্মাল অফলাইন স্টোর থেকে নেওয়া, মেডিকেল স্টোর থেকে আমার হাজবেন্ড নিয়ে এসছে। আর এটা আমি বাড়িতে রাখবো, এটা আমার বাড়ি ফিরে ফ্লোটা কম হওয়ার পরে কাজে লাগবে। তারপরে একটা জলের বোতল ক্যারি করতে হবে, মাস্ট, ঠিক আছে? তো সেই হিসেবে এটা নেব। তারপরে স্কিন কেয়ার হিসেবে আমি মাত্র দুটো জিনিস নেব, তোমাদেরকে আমি আমার স্কিন কেয়ারে দেখিয়েছি, আমি পতঞ্জলিতে সবসময় ব্যবহার করি, ফেসের জন্য এটা নেব। আর হচ্ছে এই বোরোলিন, বোরোলিন গুলো নেব। তার সাথে আমার বেবির তো নারকেল তেল রয়েছে, সেটা আমি একটু আমার স্কিনে অ্যাপ্লাই করে নেবো। খুব বেশি হসপিটালে তো ভারী কিছু নিয়ে যাওয়া উচিত না নিয়ে আসার সময়, কারণ আরো অনেক জিনিস বেড়ে যাবে, তো সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে, সেই জন্য নেবো না। আর একটা জিনিস যেটা হচ্ছে আমি কোনোদিনই চলতে পারি না, আমার প্রত্যেকদিন কাজে লাগে, সেটা হচ্ছে ইয়ারবাড, সেটা আমি নেব, ঠিক আছে?
তারপরে হসপিটাল থেকে বলেছে একটা এরকম সার্ফের প্যাকেট নিয়ে যেতে, মাসিরা কিছু ধোয়াধুয়ি করবে, তো সেই কারণে লাগবে, সেই জন্য এই একটা সার্ফের প্যাকেট নেব। আর একটা জিনিস নিতে বলে সেটা হচ্ছে গামলা, এই গামলা। তো এটা তো এটা সঙ্গে সঙ্গে হয়তো নিয়ে যাওয়া হবে না, আমি অ্যাডমিট হয়ে যাওয়ার পরে এটা নিয়ে যাওয়া হবে। হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমি একটা ব্যাগ নিয়েছি, এটা আমার অফলাইনে কেনা, বড়বাজার থেকে। বড়বাজার থেকে এটা 150 টাকা নিয়েছে। এই ব্যাগটায় অনেকটা স্পেস আছে, এখানে একটা চেন আছে, ভেতরে স্পেস আছে, দেখো এরকম অনেকটা স্পেস আছে। তো দেখো, ফ্যান্সি তোমরা অনলাইনে 1200, 1500, 2000 বা তারও উপরে অনেক রকমের হসপিটাল ব্যাগ পেয়ে যাবে, বাট আমার মনে হয়েছে ওগুলোতে ইনভেস্ট করা বেকার। যাদের কাজে লাগে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে বেকার। আমি এটা নিয়েছি, এটা পরবর্তীতে আমার বেবিকে আশেপাশে কোথাও নিয়ে যেতে গেলে অল্প স্বল্প জিনিসপত্র নিয়ে যেতে পারবো, বা কখনো কোথাও ঘুরতে গেলে এটার মধ্যে নিয়ে যাওয়া যাবে, কাজে লাগবে। সেই হিসেবে আমি খুব বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাইনি, এটা আমি সেই জন্য নিয়েছি। এর মধ্যে আমার বেবির সমস্ত জিনিস নেবো, জানি না কতটা ধরবে, হয়তো বা আরো একটা ব্যাগ লাগতে পারে, বাট এই এছাড়া আমি ব্যাগের ক্ষেত্রে খুব বেশি ইনভেস্ট করিনি। তোমাদেরকে বেবির দুটো জিনিস দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে 1 নাম্বার, এই বেবির জন্য এই ময়শ্চারাইজারটা নেওয়া হয়েছে অ্যাভিনোর। হসপিটালে থাকাকালীন ওর গা হাত পাতে এবং ফেসে সব জায়গায় আমি এটাই ইউজ করব। বাড়ি ফিরে আসার পর আমি ডক্টরকে অবশ্যই এটাও আমি ডক্টরকে জিজ্ঞেস করে ইউজ করব, যা যা এর আগে দেখিয়েছি সেগুলো সবই। যাই হোক, এই ফেভাবের যেটা র্যাশ ক্রিম দেখেছো এই কোম্পানিরই আমি ওর জন্য বডি লোশন নেব, সেটা বাড়ি এসে ইউজ হবে। হসপিটালে বসে আমি এটাই নিয়ে যাব, এটাই ইউজ হবে। আর তোমাদেরকে বলেছিলাম ডিটারজেন্ট দেখাবো, সেটা হচ্ছে এই যে লাভল্যাক কোম্পানির বেবি লিকুইড ডিটারজেন্ট, এটা দিয়েই সমস্তটা ওর ওয়াশ করা, ঠিক আছে। মিমি কোম্পানি আছে, সেটাও কিন্তু খুব ভালো, তোমরা এর দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো, আমি দুটোরই লিংক দিয়ে দেবো। তো আর হচ্ছে এখানে যেটা নেই সেটা হচ্ছে, এক তো হসপিটালে যাওয়ার সময় মোবাইল চার্জার ক্যারি করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ব্রাশ, কলগেট নিতে হবে, আর হচ্ছে তোমার চুল আঁচড়ানোর জন্য চিরুনি নেব আমি, তার সাথে হচ্ছে ক্লিপ, গার্ডার, যেগুলো যেগুলো নেসেসারি। তো এগুলো আর এখানে দেখাচ্ছি না, এগুলো আমি পরে ঢুকিয়ে নেব। তো এই ছিল আমার হসপিটাল ব্যাগে আমি কি কি নিয়ে যাওয়া, সেই সব জিনিস। আজকের মতন তাহলে এখানেই ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ইনফরমেশনাল লাগলো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব সিম্পল সিম্পল জিনিসই নিচ্ছি, খুব একটা হাইফাই কিছু নিচ্ছি না, যে যে এগুলো আর কি নর্মাল মধ্যবিত্ত ঘরে সবাই বাজেটের মধ্যে পেয়ে যাবে, বাজেট গুলো অবশ্যই আমি মেনশন করে দেবো। তো আজকের মতো এখানেই টাটা।